এটা কি বলো তো, এটা কিসের শরবত? তোমরা অনেকেই হয়তো গেস করে ফেলেছো, এইটা হচ্ছে বেলের শরবত। অনেকেই বেলের শরবত পছন্দ করে, আবার অনেকেই করে না। তবে এটা পেটের জন্য অনেক উপকারী, আর যেটা এই গরমে আমাদের শরীরকে সুস্থ ও ঠান্ডা রাখতে অনেক হেল্প করে। আর আজকে আমি তোমাদের সাথে এই বেলের শরবতের রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম করছি সবাইকে আমার চ্যানেলে। সবাই কেমন আছো? তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের বেলের শরবত বানানো শুরু করে দিই। আমরা প্রথমেই নিয়ে নিয়েছি 2টা পাকা বেল। এগুলো আমাদের গাছের বেল, তোমরা চাইলে কিনে নিতে পারো। আর তোমরা বেলগুলো ধরে দেখবে যে একদম যখন হালকা হয়ে যাবে তাহলেই বুঝবে যে বেলগুলো একদম ভেতর থেকে পাকা। ওপরটা সবুজও থাকতে পারে, সেটা দেখে তোমরা কিন্তু মনে করো না যে এটা হয়তো পাকা নেই। তো আমরা প্রথমে বেলগুলোকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা অনেক বড় বোল, যেটার মধ্যে আমরা পানি নিয়ে নিয়েছি অনেকগুলো। আর একটা অনেক শক্ত চামচ নিয়েছি, যেটার সাহায্যে আমরা বেলের ভেতর থেকে বেলের পাকা অংশগুলো বের করে নিব। এবার বেলগুলোকে আমরা ওপরের শক্ত অংশটা সরিয়ে নিয়ে এই শক্ত চামচের সাহায্যে আমরা বেলের ভেতরের নরম অংশগুলোকে বের করে নিচ্ছি। একদম ভালোভাবে বেলের সব অংশগুলোকে নিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আম্মু ঠিক যে এরকমভাবে করছে। তোমরা প্রথমে বেলটা সামান্য টেস্ট করে দেখে নিতে পারো যে আসলে বেলের মধ্যে মিষ্টির পরিমাণটা কী রকম আছে, যে বেলটা আসলে খেতে কেমন। সেই হিসেবে তোমরা চিনি বা গুড় অ্যাড করে দিতে পারবে পানির সাথে গুলিয়ে নেওয়ার পরে। এই যে আমাদের 2টা বেলের ভেতর থেকে একদম সবগুলো অংশ বের করা শেষ। আর এখানে এসে দেখতেই পাচ্ছ এই বাবাটা আবারও প্রত্যেকটা কাজেই সে একটু হাত লাগায়, আমাদেরকে হেল্প করে আর কি। এখন আমরা হাতের সাহায্যে এই বেলগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিব, কারণ বেলের মধ্যে যে আঁশ থাকে, বীজ থাকে, সেগুলোর সাথেও কিন্তু বেলের অনেক কি বলবো সেই নরম অংশগুলো লেগে থাকে। তো সেটা আমরা হাত দিয়েই একদম ভালোভাবে পানির সাথে মেখে নিচ্ছি, যেন সেগুলো আলাদা হয়ে যায় আর আমরা আঁশ ও বীজটাকে আলাদা করতে পারি। এই যে ঠিক এইভাবে। এই যে ঠিক এইভাবে এখন আমরা বেলের মধ্যে থেকে আঁশ ও বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। এই বেলগুলো অনেক ভালো, সেজন্য খুব বেশি এরকম ময়লা বের হয়নি। অনেক বেলেই আছে ভেতরে একটা শক্ত অংশ থাকে, আবার অনেক বেশি আঁশ বীজ থাকে। এরপরে আমরা এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা নিজেদের টেস্ট অনুসারে চিনিটা দিয়ে দিবে। চিনি দিয়ে শরবতটা বানালে কিন্তু বেলের যে আসল টেস্টটা সেটা বোঝা যায়। গুড় দিলে আবার সেটার টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো চিনি বা গুড় দিয়ে শরবতটা বানিয়ে নিতে পারো। এখন আমরা ভালোভাবে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। এই যে আমাদের শরবত রেডি। এখানে তোমরা ঠান্ডা পানি অ্যাড করতে পারো বা আইস কিউব দিয়ে দিতে পারো। এখন আমি এটা একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। আমি একটা একদম প্লেন কাঁচের গ্লাস নিয়েছি, যেন আমাদের শরবত ভালোভাবে দেখা যায় আর দেখতে ভালো লাগে। আর এই তো এখন এটা একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এটা যে কোনো সময় তোমরা খেতে পারবা। এটা হয়তো মনে করতে পারো যে যখন তখন খেলে গ্যাস হয়ে যাবে, সেরকমটা কোনো কিছু না। এটা তোমরা নির্দ্বিধায় ট্রাই করতে পারো। আমার কাছে তো অনেক ভালো লাগে। এখন আমি শরবতটা এনজয় করছি, তোমরাও নিজেদের মতো এনজয় করো। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।